আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজ আপনাদেরকে বাঁধাকপি দিয়ে খুবই মজার একটা ভর্তা তৈরি করে দেখাই। শীতের দিনে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপির ভর্তাটা মেখে খেতে দারুণ মজার হয়। একবার তৈরি করে খেলে হয়তো বারবার খেতে চাইবেন। আর কোনো রকম বাঁধাকপির গন্ধ আসে না। তো বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা বাঁধাকপির থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এখন এই যে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা নাইফ দিয়ে কাটতে না পারলে কোনো সমস্যা নেই, বটিতে কেটে নেবেন। ঠিক আছে, এখন আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে আর বাঁধাকপিটা আমি ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এরপর চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের ভিতর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি কিছু রসুনের কোয়া, শুকনা মরিচ 3-4টা আর 3টা হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলা যখন তেলে ভাজতে যাবেন তখন এভাবে সামান্য একটু কেটে দিবেন কিংবা অল্প একটু চিড়ে দিতে পারেন। তাহলে কাঁচামরিচগুলো ফেটে আর তেল ছুটবে না, আপনার গায়ে লাগারও ভয় থাকবে না। তো যখন হচ্ছে এই যে রসুন আর মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ কুচিটা খুব বেশি একটা ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখন এই যে শুকনা মরিচগুলো রেখে আমি বাকি সব মশলাগুলো তুলে নিচ্ছি। তো শুকনা মরিচগুলা কিন্তু একটু নরম আছে, এজন্য এগুলো একটু ভেজে নেওয়ার জন্য আমি এগুলো রেখে দিয়েছি। এখন এই যে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তবে পুড়িয়ে ফেলা যাবে না শুকনা মরিচগুলা। এখন এই যে আরও একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে বাঁধাকপিগুলা একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে রাখতে হবে। লো হিটে রাখলে কিন্তু বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিবে, বুঝছেন? তো এই যে কিছু সময় ভাজার পরে দেখুন বাঁধাকপিগুলার কালার চেঞ্জ হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এই যে বাঁধাকপিটাকে নামিয়ে নিব, আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে। তো আমি এই যে বাঁধাকপিগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে শুকনা মরিচ আর কাঁচামরিচগুলা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। তো বাঁধাকপি কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে মাখতে গেলে দেখা গেলো হাতটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এই যে ভাজা পেঁয়াজ রসুনটা। তো বাঁধাকপির সাথে আমার কিন্তু ওই কাঁচা পেঁয়াজটা খেতে অত বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। এরপর আমি এই যে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা এখন এই যে একটু দলা দলা করে ভেঙে নিব, ফুল ম্যাশ করে নিব না। এখন আলুর সাথে বাঁধাকপিটা আলতো করে মেখে নিব, চটকে মাখা যাবে না কিন্তু। চটকে মাখলে অত একটা খেতে ভালো লাগবে না। এরপরে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। তো এখন আবারও একটু ভালো করে একটু আলতো করে মেখে নিচ্ছি। আর এখন দেখুন আমার বাঁধাকপির ভর্তাটা মাখা রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা দিতে পারেন। আমি দিতে চাইছিলাম বাট আমার মনে নাই, এই জন্য দিতে পারি নাই। এখন ওপর থেকে একটু ভাজা শুকনা মরিচ গুঁড়া করে ছিটিয়ে দিচ্ছি। দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ দারুণ আকর্ষণীয় লাগছে আর খেতেও তো দুর্দান্ত হয়। তো এই শীতের দিনে একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।